কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারের টিম গিয়েছিল হুগলি জেলার বালি গ্রাম পঞ্চায়েতের দীঘরা গ্রামে। ২ নম্বর সংসদে এই গ্রামটি বন্যা কবলিত। নদীর ভয়াবহ বন্যাতে অনেক মাটির বাড়ি পড়ে গিয়েছে। গরিব গ্রামবাসীরা পাকা বাড়ি করতে পারেনি। গ্রাম প্রধান রঘুনাথ সাঁতরা খুবই গরিব পরিবারের মানুষ। তপশিলি জাতি গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, গ্রামের প্রধান সকাল হলেই গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং মানুষদের বিপদে আপদে পাশে থাকেন। ওই পঞ্চায়েতের উন্নয়ন করার জন্য সবসময় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, প্রধান কতদিন হয়েছেন? আমরা 8-10-2023 সালে আমরা প্রধান নির্বাচন হয়েছি। মোটামুটি ওই 10-11 মাস হবে। 10-11 মাস। 10-11 মাসে রাস্তাঘাট যথেষ্ট উন্নয়ন করেছেন। গ্রামের মানুষের কিছু কথাবার্তা আমরা নিচ্ছি। আচ্ছা, আপনার নাম? চন্দন মাথুর। চন্দন মাথুর। প্রধানকে কিভাবে দেখছেন, কতদিন দেখছেন? প্রধানকে দেখছি 1 বছর হতে চললো। কাজ খুব ভালো কাজ হচ্ছে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট কি, উনি মানুষের গরিব মধ্যবিত্ত, গ্রামের তো গরিব মধ্যবিত্ত মানুষ, গরিব মধ্যবিত্ত মানুষের ভিউটা বোঝেন এবং সেই হিসাবে প্রতিটি বাড়িতে রাস্তাঘাট, পানীয় জল সব দিক থেকে মোটামুটি বালি গ্রাম পঞ্চায়েত এগিয়ে আছে। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম বলাই মুখার্জি। আচ্ছা, আপনি প্রধানকে কতদিন দেখছেন? এই 11 মাস। আচ্ছা, প্রধান কেমন কাজকর্ম করছেন? না, কাজকর্ম ভালোই করছে। আচ্ছা, গ্রামের উন্নয়ন এখন উন্নয়ন ভালো, চাঙ্গা আছে। চাঙ্গা আছে। আচ্ছা, এইখানে প্রধানের নাম? রঘুনাথ সাঁতরা। আচ্ছা, উনি কতদিন প্রধান হয়েছেন? এর আগে যে ভোট হয়েছে এর আগে 8 মাস। আচ্ছা, প্রধান হওয়ার পর উন্নয়ন কি করছেন? উন্নয়ন ভালোই করেছে, গ্রামের মানুষের উপকার যথেষ্ট উপকার করছে। করেছে, পানীয় জলের সংযোগ হয়ে গেছে, সব হয়েছে, রাস্তাঘাট ভালো, ভালো, বিদ্যুৎ সংযোগ আছে। সব ভালো আচ্ছা, প্রত্যেক বাড়িতে শৌচাগার আছে। আছে। নির্মল গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে দীঘরা গ্রাম। পুরো গ্রামের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, প্রধান সাহেব, আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। এটা আপনার বাড়ি তো? হ্যাঁ, এটাই আমার বাড়ি। ঠিক আছে। আপনার বাড়িতে কে কে থাকেন? আমার হচ্ছে স্ত্রী আছেন, একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। তোমরা এদিকে দাঁড়াও। আচ্ছা, বলো, তোমার নাম? আকাশ সাঁতরা। আচ্ছা, তোমার নাম? বৃষ্টি সাঁতরা। আচ্ছা, বলুন আপনার নাম। সীমা সাঁতরা। আচ্ছা, প্রধান সাহেব, আপনি তো এই গ্রামের প্রধান হয়েছেন। প্রধান হয়ে এই যে বাড়িতে বসবাস করছেন, এই বাড়িতে থাকছেন। আচ্ছা, প্রধান হওয়ার পর আপনার অভিজ্ঞতা কি হয়েছে? আমার প্রধান হওয়ার পরে আমি যেটা অভিজ্ঞতা দেখেছি, যে বিগত দিনে যারা প্রশাসন চালাতেন তারা দেখবেন চেয়ারেই বসে থাকতো। আমি প্রধান হওয়ার পর গোটা বালি অঞ্চলের এমন একটা পরিবার নেই যে বা গ্রাম নেই যেই গ্রামে আমি যাইনি। সব গ্রামের মানুষরা আমাকে চেনে এবং দায় বিপদ রাত 12টার সময়তেও যদি আমাকে কেউ ফোন করে ডাকে আমি কিন্তু যাই। এটা আমার নেশাই বলতে পারেন, পেশাই বলতে পারেন, যা খুশি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বালি অঞ্চলে যত কাজ হয়েছে এখন পর্যন্ত সব কাজেতেই, আজকেও আপনাকে দাঁড়িয়ে আমি বলতে পারি কোথা কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে, কি না হচ্ছে আর হচ্ছে। এইগুলো আমার সকালের রুটিন হচ্ছে। সকাল 8টার মধ্যে একটু চাটা খেয়ে কোথাও টয়লেট হলে সেখানে যাই, কোথাও ড্রেন হলে যাই, কোথাও রাস্তা হলে যাই, কোথাও আলোকস্তম্ভ হলে যাই, কোথাও মানুষ বিপদে পড়লে যাই, কোথাও ছাত্রছাত্রীরা যদি এই সমস্যার কথা বলে সেখানে ছুটে যায়। এটা হচ্ছে আমার নেশাই বলুন, পেশাই বলুন, এটা হচ্ছে আমার ফার্স্ট। আচ্ছা, এইভাবে মানে আপনি বাড়িতে বসে না থেকে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং একদম। প্রত্যেকটা মানুষের সাথে সংযোগটা রেখেছেন। একদমই একদম। আপনাদের নেত্রী কি বলছেন? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের 2024-এর ক্যাপশন আমার মনে হয়, আর যারা আমরা প্রধান আছি বা যারা রাজনৈতিক দলের নেতা আছি সকলেরই মেনে চলা উচিত। তিনি 21শে জুলাইয়ের মঞ্চে ঘোষণা করেছেন যে বিত্তবান নয় বিবেকবান হন। অর্থাৎ তার লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ান। আজকেও আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে বেশ কিছু কার্ড, অন্তর্দয় যোজনার কার্ড হবে। আজকে আমি আমার একটা সঙ্গীকে নিয়ে প্রত্যেক মানুষের বাড়িতে গেছি এবং তারা কোন ক্যাটাগরি, কী মানুষ, তাদের আমি সব বায়োডাটা জোগাড় করেছি। তারপরে আমি সেগুলো করে দিচ্ছি। এই যে আনন্দ, এই যে সত্যিকারের মানুষ পাওয়ার আনন্দ, এটাতে আমিও যেমন আনন্দিত, আমার মুখ্যমন্ত্রী মনে হয় এই রকম কাজে তিনিও বেশি আনন্দিত হবেন।
আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজগুলো করছে, একদম একদম মানে মুখ্যমন্ত্রীর ক্যাপশন যেটা আছে সেটাকে মেনে চলছে। একদমই। ঠিক আছে, আপনার ছেলে কি করে? আমার ছেলে এই হচ্ছে ইলেকট্রিক্যাল ভর্তি করেছি ওনাকে, ও বইটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে। আচ্ছা, মেয়ে কোন ক্লাসে পড়ছে? মেয়ে ক্লাস 12-এ পড়ছে। আচ্ছা, আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সীমা সাঁতরা, হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ, কোনো মানে বাড়ির কাজকর্মই করে? বাড়ির কাজকর্ম করেন এবং হ্যাঁ। মাঠে ঘাটেও খাটতে মাঠে যায়। ঘাটে কাটতে আছে। আচ্ছা, প্রধানকে কিভাবে দেখছেন? প্রধান আমার ভাই নিজে, ও নিজের ভাই, ভাই আমার দেবতা, দেব মানে গ্রামের জন্য খাটছেন, কাজ গ্রামের জমিও করছেন। খাটে, উনি যেটা বলছেন যে আমি বাড়িতে থাকি না, গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে হ্যাঁ, বেড়াই। সব করে। আমার ভাই মাটির মানুষ, ও আমরা- ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, ভাইকে এইটুকু। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? ওই যে বাড়ি বন্যায় পড়ে গেছে। বন্যায় পড়ে গেছে, এটা বন্যা প্রবণ এলাকা নাকি? হ্যাঁ। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।